বিস্তারিত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল, শুনানি ১৬ জুন। জামায়াতকে অবৈধ ঘোষণার রায় বাতিল, নিবন্ধন সহ অন্য বিষয় নিষ্পত্তি করবে ইসি। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে ভারী বর্ষণ, আগামী ৭২ ঘণ্টা বৃষ্টিপাতের সম্ভাবনা। এবারে বিস্তারিত। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ গঠনের শুনানি হবে ১৬ জুন। এর আগে সকালে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনুষ্ঠানিকভাবে জমা দেয় প্রসিকিউশন। শুনানি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এর আগে গত ১২ মে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। গত ১৮ ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আজকে বাংলাদেশে জুলাই এবং আগস্ট বিপ্লব চলাকালীন সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। ৫টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং ৫টি অভিযোগের ভিত্তিতেই অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ আজ এই রায় দেয়। এক রিটের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের ৩ সদস্যের একটি বেঞ্চ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০১৩ সালে নিয়মিত লিভ টু আপিল করে দলটি ২০২৩ সালের ১৯ নভেম্বর তা খারিজ করে আদেশ দেয় আপিল বিভাগ। পরে দেরি মার্জনা করে আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে দলটির পক্ষ থেকে পৃথক আবেদন করা হয়। গত বছরের ২২ অক্টোবর আপিল বিভাগ আবেদন মঞ্জুর করে আদেশ দেন। ৩রা ডিসেম্বর শুরু হয় শুনানি। জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল করে ২০১৮ সালের ৭ই ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। দীর্ঘ ১ যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। ওটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। প্রতীকের বিষয়ে এই মামলা কোনো বিষয়বস্তু ছিল না। কাল জাতির উদ্দেশ্যে ২০২৫-২৬ অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে ভিন্ন আঙ্গিকে। সংসদ না থাকায় বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে। বিকেল ৪টায় অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে। আগামী ২০২৫-২৬ অর্থ বছর সরকারি ব্যয় ৭,৯০,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা চলতি বাজেটের চেয়ে ৭,০০০ কোটি টাকা কম। নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং কর্মসংস্থানের অভাবে দেশে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। এই অবস্থায় খাদ্যমূল্য সহনীয় পর্যায়ে রেখে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আকার বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি কমিয়ে প্রকৃত সুবিধাভোগীদের সহায়তা নিশ্চিত করতে হবে। বাজেট নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। শিশুর জন্য দুধ কেনার টাকা নেই, তাই ধার করে এনে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন। বাচ্চার দুধের খরচ আর সংসারের ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন ৩ সন্তানের জননী পারভিন আক্তার। তার মতো নিম্ন আয়ের মানুষেরও যেন একই অবস্থা। সব খাবারের তো দাম বেশি, নিজেদেরও চলাফেরা করতে কষ্ট হয়, খাবার দাবার কিনতেও কষ্ট হয়।
ছেলের স্কুলের খরচ টরচ সব মিলাই অনেক টানাটানি হয়ে যায় সংসারে। নুন আনতে পান্তা ফুরায়, বুঝছেন যে অবস্থা আমাকে একটু যদি সরকার একটু কমাই কিছু দিত, চাল ডাল দামটা কমাই দিলে আমরা একটু খেয়ে বাঁচতে পারতাম। দেশে বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি 9% ঘরে থাকলেও এ নিয়ে স্বস্তিদায়ক কিছু নেই বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের সাবেক এই লিড ইকোনমিস্ট। তার মতে মূল্যস্ফীতি আর কর্মসংস্থানের দুর্বলতার কারণেই দরিদ্র লোকের সংখ্যা বাড়ছে। আপনারা দেখেছেন ইদানিংকালের হিসাব যে 2022-এর তুলনায় এই বিভিন্ন কারণে মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের দুর্বলতার কারণে দরিদ্র লোকের সংখ্যা বিশ্বব্যাংকের হিসাব ছিল প্রায় 30 লাখের মতো বাড়ছে। এ অবস্থায় খাদ্যমূল্য সহনীয় পর্যায়ে রেখে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। সাধারণ খেটে খাওয়া মানুষের সংখ্যা আরও অনেক বেশি, সুতরাং এই ফুড সেফটির এই যে নেটওয়ার্কটাকে আরও বৃদ্ধি করা দরকার এবং মূল্য আরও কমিয়ে তাদের কাছে খাদ্য সরবরাহ করা দরকার। তবে শুধু নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ালেই চলবে না, পাশাপাশি এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দরিদ্র মানুষকে লক্ষ্য করে নগদ সহায়তা, তো সেখানে একটা তো হলো কর্মসূচিগুলোর মধ্যে অনেক দুর্নীতি আছে, অব্যবস্থাপনা আছে, যার কারণে যে টাকাটা দেওয়া হয় সেটা পুরোপুরি যাদের পাওয়ার কথা তারা পায় না। তো সেই ত্রুটিগুলো সংশোধন করা, আর দ্বিতীয় হচ্ছে বেনিফিশিয়ারির সংখ্যাগুলি বাড়ানো, কারণ দরিদ্র মানুষের সংখ্যা তো বাড়ছে। এছাড়া বাজেটে কর্মসংস্থান বাড়ানোর নানান উদ্যোগ গ্রহণের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদেরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রোববার দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সিলেটে গত 24 ঘন্টায় 405 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নেত্রকোনা, সুনামগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। আগামী 72 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ ও মধ্য গাজায় ত্রাণ বিতরণের স্থানে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে রাফায় 30 জন এবং নেটজারিম করিডোরে 1 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, দক্ষিণ গাজার রাফায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনারা গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এবারে খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত 9টায়। প্রথম 2 ম্যাচে হেরে সিরিজ থেকে ছিটকে গেছে লিটন বাহিনী, তাই শেষ ম্যাচটা হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর। এদিকে ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিংবা দলগত কম্বিনেশন কোনোটিতেই ছন্দ নেই টিম টাইগার্স। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল, শুনানি 16ই জুন। জামায়াতে নিবন্ধন অবৈধ ঘোষণার রায় বাতিল, প্রতীক সহ অন্য বিষয় নিষ্পত্তি করবে ইসি। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে ভারী বর্ষণ, আগামী 72 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা। এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।